হ্যালো আর ম্যাস রেজুমেন এ আবারও স্বাগতম। আমি তোমাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে এসেছি। শুনতে চাও? তাহলে শুরু করা যাক। এখানে স্পয়লার আসছে। মানাহা একজন মিষ্টি আর নিষ্পাপ ছাত্রী, যার ছোটবেলা থেকেই স্বপ্ন হলো তার স্কুলের সৌন্দর্য প্রতিযোগিতা মিস এইরান হওয়া। এই প্রতিযোগিতাটি প্রতি বছর অনুষ্ঠিত হয়, আর আগের বছরের পুরুষ বিভাগে বিজয়ী ছিল কেইগো নামের এক ছেলে, যে সুদর্শন যুবক এবং স্কুলের সব মেয়েরই কাঙ্ক্ষিত। নারী বিভাগের বিজয়ী হলো ইউরি নামের এক তরুণী, যে একটি বড় প্রসাধনী পণ্যের কোম্পানির মালিকের মেয়ে এবং সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়, যেখানে ইনস্টাগ্রামে তার 5 লক্ষেরও বেশি অনুসারী আছে। সেই পর্যন্ত নিজের ওপর একদমই আত্মবিশ্বাস না থাকা নায়িকা কখনো এই প্রতিযোগিতায় অংশ নেয়নি, কারণ সে মনে করে তার সহপাঠীরা চায় না যে সে এই প্রতিযোগিতায় অংশ নিক। তবে কাইগো মানাহার প্রতি তার আগ্রহের কথা স্বীকার করে, তাকে একজন দারুণ মানুষ বলে মনে করে এবং তার পরিস্থিতি সত্ত্বেও নিজের স্বপ্ন পূরণে তাকে সমর্থন দেখায়। এই প্রতিযোগিতার পরবর্তী আসরের অংশগ্রহণকারীদের বেছে নেওয়ার সময় এসে যায়, আর মানাহা ভাবে কেউই তাকে বেছে নেবে না। কিন্তু তার বিস্ময়ের জন্য ইউরি তাকে মনোনীত করে এবং প্রতিযোগিতায় অংশ নিতে রাজি করায়। ফলে সে নিজের স্বপ্নের একটি অংশ পূরণ হওয়ার আনন্দে ভরে বাড়ি ফিরে যায়। তবুও বাবা মাকে খবরটা দেওয়ার পর তাদের সঙ্গে তার ঝগড়া হয় এবং সে বলে যে শেষ পর্যন্ত সে অংশ নেবে না। পরের দিন এখনো অংশ নেবে কিনা তা নিয়ে দ্বিধায় থেকে সে ইউরির সঙ্গে বিভিন্ন মেকআপ পরীক্ষা করতে এবং প্রতিযোগিতার জন্য ছবি তুলতে দেখা করে, আর পরিবর্তনের পরেও তার নিজের ওপর আত্মবিশ্বাস আসে না। ছবিগুলো দেখার পর কাইগো নায়িকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় এবং তাকে অংশ নিতে উৎসাহিত করতে সফল হয়। এভাবে মানাহা প্রবল উৎসাহ নিয়ে আবার ইউরির কাছে ফিরে যায়, যার কাছে সে নিজের ত্বকের যত্ন কিভাবে নিতে হবে সে বিষয়ে পরামর্শ চায়, কারণ সে প্রতিযোগিতাটিকে গুরুত্বের সঙ্গে নিতে এবং সম্ভাব্য সব উপায়ে নিজের চেহারা উন্নত করার চেষ্টা করতে দৃঢ়প্রতিজ্ঞ। এছাড়াও কাইগো তাকে প্রতিদিন দৌড়াতে বেরোতে রাজি করায়, আর যেমন তার স্বাভাবিক, ভালোবাসা ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করে, আর সব কিছুই দারুণভাবে চলতে থাকে। তার প্রতি তার অনুভূতি ক্রমেই বাড়তে থাকে, আর এমনকি সে হোয়াটসঅ্যাপে তাকে জিজ্ঞেসও করে সে কি তার সঙ্গে আতশবাজির প্রদর্শনী দেখতে চাইবে। কিন্তু তার আনন্দ ভেঙে পড়তে শুরু করে তার বন্ধু ইউরির সঙ্গে এক তীব্র ঝগড়ার পর, যার শেষ হয় নায়িকার হাসপাতালে গুরুতর আহত অবস্থায়। বাড়িতে ফিরে মুখের ব্যান্ডেজ খুলে ফেলার পর সে একটি বিশাল দাগ দেখতে পায়, যা তাকে দুঃখে ভেঙে দেয়, কারণ সে বিশ্বাস করে এই দাগটি চিরদিন থাকবে। আর সেই কারণে সে পুরো 1 মাস নিজের ঘরে নিজেকে বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেয়, যে সময় সে স্কুলে যায় না এবং তার কোনো বান্ধবীর সঙ্গে একটি বার্তাও বিনিময় করে না। এই সময় পার হওয়ার পর সে অবশেষে স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেখানে সে দেখতে পায় ইউরি KEIG ওকে বলছে যে সে শুধু তাকে নিয়ে হাসাহাসি করার জন্যই তাকে মনোনীত করেছিল। ঠিক সেই মুহূর্তে ইউরি টের পায় যে মানাহা কথোপকথনটি শুনছে, তাই খারাপ উদ্দেশ্যে সে দাবি করে যে সে আর কেইগো বাগদত্ত, আর এমনকি মানাহাকে হিংসা করানোর জন্য তার ঠোঁটে একটি চুমুও এঁকে দেয়। অভিভূত হয়ে নায়িকা পালিয়ে যায়, এই ভেবে যে KEIG ও তাকে নিয়ে হাসছিল, আর অকল্পনীয় কাজটি করার উদ্দেশ্যে ভবনের ছাদে উঠে যায়। কিন্তু শেষ মুহূর্তে স্কুলে সদ্য আসা নতুন ছাত্র সোরা এসে নায়িকাকে বাঁচায়, আর সে কাঁদতে কাঁদতে যুবকটিকে কি ঘটেছে তা স্বীকার করে এবং নিজের মুখের দাগ দেখায়। সে তার মাথা থেকে জীবন শেষ করে দেওয়ার চিন্তাটা মুছে ফেলতে চেয়ে বলে ওঠে যে তাকে এই মানসিকতা ঝেড়ে ফেলতে হবে এবং যে আত্মবিশ্বাস সে সবসময় চেয়েছে তা গড়ে তুলতে হবে, যাতে সে নিজের স্বপ্ন পূরণ করতে পারে। তার কথাগুলো কাজ করে, আর নায়িকার ব্যক্তিত্ব পুরোপুরি বদলে যায়। পরে ইউরি যখন মানাহার দাগটি দেখে, তখন সে তার কাছে ক্ষমা চায়, একই সঙ্গে KEIG ওকে বলে যে মানাহা তাকে ভালোবাসে না এবং তার উচিত তার থেকে দূরে সরে যাওয়া। এরপর ইউরি কাঁদতে কাঁদতে আবার মানাহার কাছে ফিরে আসে, তাকে জড়িয়ে ধরে এবং নতুন করে শুরু করার অনুরোধ করে, এই বলে যে প্রতিযোগিতায় অংশ নিতে সেই তাকে সুযোগ দিয়েছে এবং যা ঘটেছে সবকিছুকে অন্যভাবে ঘুরিয়ে উপস্থাপন করার চেষ্টা করে। অত বুদ্ধি মানাহা কি উত্তর দেবে বুঝতে পারে না। ঠিক তখনই দৃশ্যে ঢুকে পড়ে সোরা, সেই ছেলে যে তাকে বাঁচিয়েছিল। তাই তারা দুজন কথা বলতে সরে যায় এবং যা ঘটেছিল তা গোপন রাখার সিদ্ধান্ত নেয়। এই পরিস্থিতির কারণে তাদের সহপাঠীরা ভাবতে শুরু করে যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। তবে মানাহা ও আর
এর জন্য একটি কথিত স্বাগত পার্টির অজুহাত দিয়ে ভুল বোঝাবুঝিটি মিটিয়ে ফেলতে সক্ষম হয়। পরে প্রথমে যেতে অস্বীকার করলেও মানাহা পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে তার দেখা হয় ইউরিরোর সঙ্গে, হিম আরির সঙ্গে, যে ইউরিরোর সবচেয়ে ভালো বন্ধুদের একজন, আর KEIGOর সঙ্গে, যে নায়িকার সঙ্গে কথা বলার উদ্দেশ্যে তার পেছনে দৌড়ায়। সেই সময় মানাহা তাকে সতর্ক করে যে সে তার আর ইউরিরো চুমু দেখেছে, আর সে জানে যে তারা বাগদত্ত, তাই সে তাকে নিজের থেকে দূরে থাকতে বলে। সে চলে যাওয়ার পর সোরা এসে নায়িকাকে ইউরি সম্পর্কে এবং হিম আরিরও ওপর তার চালানো হয়রানি সম্পর্কে সতর্ক করে। দৃঢ় প্রতিজ্ঞ মানাহা তাকে বাঁচানোর উদ্দেশ্যে বাগানে ফিরে যায়, কিন্তু ইউরির সঙ্গে তর্কের মাঝখানে হোঁচট খেয়ে সুইমিং পুলে পড়ে যাওয়ার মতো ভীষণ দুর্ভাগ্যের শিকার হয়। এরপর মেকআপ মুছে যায় আর উপস্থিত সবাই তার মুখের দাগটি দেখতে পায়, যেখানে KEIGOই একমাত্র যে সত্যিকারের ভদ্রলোকের মতো তাকে সাহায্য করতে এগিয়ে আসে। আর পরে সোরা আসে, যে শেষ পর্যন্ত দুজনকেই পুল থেকে বের করে আনে। এরপর মানাহা KEIGOর ওপর রাগ করে, কারণ সে তাকে দূরে থাকতে বলেছিল। কেইগো ক্ষমা চায়। পরে হিমারি আসে আর মানাহা KEIGOর উপহার দেয়। এভাবে ধীরে ধীরে মানাহা তার সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো মনে করতে শুরু করে এবং শেষ পর্যন্ত তার কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নেয়, যখন সে বুঝতে পারে যে তাকে আঘাত করার কোনো ইচ্ছাই তার কখনো ছিল না। এভাবে শেষ পর্যন্ত তারা একসঙ্গে সেই আতশবাজির প্রদর্শনী দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যার কথা তারা আগে বলেছিল। সেখানে পৌঁছানোর পর কেইগো তার মুখের দাগটি নিয়ে আগ্রহ দেখায়, কিন্তু সে তাকে পরিষ্কার করে বলে যে তার সবচেয়ে বড় দাগটি তার হৃদয়ে, তবে তা সত্ত্বেও এখন সে নিজেকে যেমন তেমন ভাবেই গ্রহণ করে। ঠিক তখনই কাইগো তাকে আশ্বস্ত করে যে সে তাকে নিয়ে গর্বিত এবং সে সত্যিই তাকে ভালোবাসে। এমন সময় ইউরি তার মাকে নিয়ে এসে KEIGOর সঙ্গে তার মায়ের কোম্পানি এবং KEIGOর বাবার মধ্যে একটি ব্যবসায়িক বিষয় নিয়ে কথা বলতে আসে। কি অসময় না এলো! যাই হোক, পরের দিন মানাহা সব পুরনো কথা ভুলে নতুন ভাবে শুরু করার সিদ্ধান্ত নেয় এবং KEIGOকে বলে যদিও সে এখনো তাকে ভালোবাসে, তবুও তাদের বন্ধুত্বের সম্পর্ক রাখাই ভালো, কারণ সে তাকে হারানোর ভয় পায়। তারপর কাইগো ব্যবসা সংক্রান্ত একটি ফটো সেশনের জন্য ইউরির সঙ্গে দেখা করে, আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে সে তার সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু যেহেতু সেও মানাহারও প্রেমে পড়েছে, তাই সে তাকে সরিয়ে দেয় এবং নিজের অনাগ্রহ দেখায়। এরপর ইউরি নায়িকাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এবং KEIGOকে বলে যে মানাহারও চেয়ে সে তার জন্য অনেক বেশি উপযুক্ত। আহা, কিন্তু কি নির্লজ্জ! পরে কাইগো ইউরিরও মায়ের কোম্পানির একটি বৈঠকে উপস্থিত হয়, আর ব্যবসার কথা বলার পর তিনি স্বার্থের খাতিরে তার আর নিজের মেয়ের মধ্যে আনুষ্ঠানিক বাগদান করার প্রস্তাব দেন। আরও পরে মানাহারও একটি ভিডিও দেখার পর, যেখানে সে তার প্রতি নিজের অনুভূতি প্রকাশ করছিল, কেইগো নিজের বাগদানের দিকে আর এগোবে না বলে সিদ্ধান্ত নেয় এবং ইউরির সঙ্গে একটি সাক্ষাৎ ছেড়ে মানাহাকে খুঁজতে যায়, তাকে আবার নিজের ভালোবাসার কথা জানাতে। এদিকে মানাহা এর সঙ্গে মজা করে সময় কাটাচ্ছিল। এমন সময় এক যুবক এসে তাকে সান্তা ক্লাউজের পোশাক পরে থাকার জন্য উপহাস করে, কিন্তু তখন সোরা তাকে রক্ষা করে এবং তার মুখে হাত বুলাতে বুলাতে শেষ পর্যন্ত নিজের ভালোবাসার কথা জানায়। আর ঠিক সেই মুহূর্তেই কাইগো সেখানে পৌঁছে সবকিছু দেখে ফেলে। সে বিস্মিত হয়ে SORAকে উত্তর দেয় যে তার এখনো নিজের ওপর যথেষ্ট আত্মবিশ্বাস নেই, যার পর কেইগো সেখান থেকে চলে যায় এবং মানাহারও কথাগুলো ভেবে দুঃখ করতে থাকে। নিজের আচরণ বদলানোর সিদ্ধান্ত নিয়ে পরের দিন সে স্কুলে তার সামনে হাজির হয় এবং তার ব্যাগ আর ইউনিফর্মের প্রশংসা করতে শুরু করে, যে ইউনিফর্মটি সে তার বাকি সহপাঠী মেয়েদের সঙ্গে ভাগ করে পরে। প্রশংসা বাক্যে অনাগ্রহী মানাহা কথোপকথনটি শেষ করে দেয়, আর সোরা এগিয়ে এসে তাকে প্রতিযোগিতা জিততে সাহায্য করার প্রস্তাব দিতে থাকে। এভাবে সোরা মানাহারও সঙ্গে তার বোনের পরিচয় করিয়ে দেয়, যিনি বহু বছর আগে সেই প্রতিযোগিতার বিজয়ী হয়েছিলেন, যা মানাহাকে অংশ নিয়ে প্রথম স্থান পাওয়ার স্বপ্ন দেখিয়েছিল। তারা দুজন ভালোভাবে মিশতে শুরু করে, আর তিনি মানাহাকে বলেন সেই প্রতিযোগিতা জেতার পর তার জীবন কেমন ছিল এবং এখন কিভাবে তিনি নিজের ল্যাবরেটরিতে কাজ করেন, যার জন্য তিনি অন্য একটি শহর থেকে এখানে এসেছেন। এরপর সোরা আর মানাহা যখন একসঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিল, ইউরি তাদের দুজনের একটি ভিডিও রেকর্ড করে এবং KEIGOকে দেখায় তাকে হিংসা করানোর উদ্দেশ্যে। তবে
খেইগো অনেক বেশি কোমলভাবে প্রতিক্রিয়া জানায়। এই প্রতিক্রিয়ায় ইউরি রেগে যায় আর সে ম্যানাহার কাছে গিয়ে তাকে উস্কাতে থাকে এবং প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়ার জন্য প্রতিদিন তাকে কৃতজ্ঞতা জানানোর দাবি করে। কি ভীষণ বিরক্তিকর মানুষ। আর হঠাৎ ঠিক সেই মুহূর্তে খেইগো এসে মরিয়া হয়ে তার প্রতি নিজের ভালোবাসার কথা স্বীকার করে আর সে আবারও নিজের উপর অবিশ্বাস দেখায়। আহা বান্ধবী, কেন? এরপর পরই কাইগো তার মুখের একটি পুরনো ছবি দেখায়, তাকে বোঝানোর জন্য যে তার এই সৌন্দর্য শুধু নান্দনিক অস্ত্রোপচারের কারণেই এসেছে। এছাড়াও সে স্বীকার করে যে ছোটবেলায় সেও হয়রানির শিকার হয়েছিল তার ফলাফল এবং শারীরিক অবস্থার জন্য, এবং কিভাবে বিদেশে ভ্রমণ করার পর সে ওই অস্ত্রোপচারগুলো করানোর সিদ্ধান্ত নিয়েছিল, যেগুলো নিয়ে এখন তার অনুশোচনা আছে। কারণ প্রত্যেকেরই নিজেকে যেমন তেমন ভাবেই গ্রহণ করা উচিত। আর ওপর থেকে মুকুটের রত্ন বসানোর মতো চলে যাওয়ার আগে সে ইউরিকে চিৎকার করে বলে যে সে তাকে ভালোবাসে না। আর যদিও সে জানে যে মানাহা এস ও আর এ কে ভালোবাসে, তবুও সে হার মানবে না, কারণ সে নায়িকার প্রেমে পড়েছে। তার মুখে দাগ থাকুক বা না ই থাকুক, তাতে তার কিছু যায় আসে না। বুম বিচ। ওই তীব্র ঘোষণাগুলোর পর খেই ই আই জি ওরও অস্ত্রোপচারের খবর ছড়িয়ে পড়ে আর সে কাজের সুযোগ হারাতে শুরু করে। পাশাপাশি রাস্তায় বহু তরুণের পক্ষ থেকে আবারও হয়রানির শিকার হতে থাকে। পরে স্কুলে তার সহপাঠীরা তাকে জিজ্ঞেস করে খবরটি সত্যি কিনা, আর সে হ্যাঁ বলার পর তারা দাবি করতে শুরু করে যে সে যেন সৌন্দর্য প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়, কারণ তাদের মতে তার অংশগ্রহণ ন্যায্য নয়। সেই মুহূর্তে এস ও আর এরও সঙ্গে কাটানো ভালো সময়গুলোর পরও মানাহা বুঝতে পারে যে সে সত্যি সত্যি কে ই আই জি ও কেই ভালোবাসে, কারণ সবকিছুর পরেও। আর সে নিজের যত কষ্টই পাক, সে সব সময় তার পাশে থেকে তাকে সমর্থন করেছে। এসব জানার পর সোরা গভীর দুঃখে ভরে যায় এবং নীরবে কষ্ট পেতে শুরু করে। বিকেলে খেইগো স্কুলে যেতে অস্বীকার করে আর মানাহা তার সঙ্গে পালিয়ে সমুদ্র সৈকতে যায়। খেলার সময় মানাহা এর বাবা তাদের দুজনকে একসাথে দেখে ফেলেন এবং দুজনকে বাড়িতে খাওয়ার আমন্ত্রণ জানান। দারুণ। খাওয়ার সময় কাইগো বলে যে তারা শুধু বন্ধু, কারণ মানাহা অন্য কাউকে ভালোবাসে। আর এতে বাসন ধোয়ার সময় আমাদের নায়িকা একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। সেই সময় যখন তারা দুজন একা, কাইগো আহাকে স্বীকার করে যে যেদিন সে প্রতিযোগিতায় জিতেছিল সেটাই ছিল তার জীবনের সবচেয়ে সুখের দিন, তাই সে তাকে আবার অংশ নিতে উৎসাহ দেয়। তাকে রাজি করানোর পর কেইগো তার সহপাঠীদের সামনে ঘোষণা করে যে শেষ পর্যন্ত আর ইউরিরও ইচ্ছার বিরুদ্ধে গিয়েই সে আবারও প্রতিযোগিতায় অংশ নেবে। এরপর ইউরি জবাব দেয় যে তাদের কারোই অংশ নেওয়া উচিত নয়। আর ঠিক তখনই এক সহপাঠী ইউরিরও আচরণে অতিষ্ঠ হয়ে চিৎকার করে বলে যে যে একমাত্র অংশ নেওয়া উচিত নয় সে ইউরি নিজেই, কারণ সে দেখেছে কিভাবে সে সেই পরিস্থিতি উস্কে দিয়েছিল যেটা থেকে আহার বর্তমান দাগের সূত্রপাত হয়েছিল। তবুও ইউরি বলে যে কেউ তাকে বিশ্বাস করবে না, কিন্তু সবার বিস্ময়ের জন্য তার মা এসে হাজির হন এবং আহারও কাছে তার হয়ে ক্ষমা চান আর তাকে নিজের প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমোদন দেন। বুম বিচ দুবার। তাই কাইগো ইউরিরও মায়ের কথা শুনে প্রতিযোগিতায় অংশ নিতে আহাকে উৎসাহ দেয়। তবে সে তার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এক কদম পেছনে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তার আবার সন্দেহ হয় যে মানাহা আসলে এস ও আর এ কেই ভালোবাসে, তাকে নয়। এরপর কাইগো সব ঘটনা এস ও আর এ কে জানালে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। মাটিতে পড়ে যাওয়ার পর তারা কথা বলে এবং সোরা স্বীকার করে যে মানাহা তাকে ভালোবেসেই প্রত্যাখ্যান করেছে। এরপর কাইগো আবেগে ভরে আনন্দে লাফাতে লাফাতে সেখান থেকে চলে যায় আহারও সামনে আবার নিজের ভালোবাসার কথা স্বীকার করার উদ্দেশ্যে। তার সঙ্গে দেখা হলে সে ঠিক করে যে এটা উপযুক্ত জায়গা নয়, তাই পরে দেখা করার জন্য একটি সময় ঠিক করে। অল্প পরেই সোরা তার জন্য একটি উপহার এবং হাতে লেখা একটি নোট নিয়ে হাজির হয়। আর ঠিক তখনই কাইগো আবার এসে উপস্থিত হয় এবং ভাবে যে সে আবারও সুযোগ হারিয়ে ফেলেছে। তবে সোরা সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর মানাহাকেই ই আই জি ওকে জানায় যে সে শুধু নিজের সন্তুষ্টির জন্যই অংশ নেবে, অন্য কাউকে খুশি করার জন্য নয়। যার উত্তরে কেইগো বলে যে সেও তাকে কিছু বলতে চায়, কিন্তু সেটা সে প্রতিযোগিতার পরে বলবে। অন্য একটি দৃশ্যে দেখা যায় মানাহা ইউরিরও মায়ের সঙ্গে দেখা করে প্রতিযোগিতায় যে মেকআপ আর পোশাক পরে সে হাজির হবে তা প্রস্তুত করার জন্য।
সেখানে পৌঁছে কাইগো প্রথম প্রতিযোগী হয় এবং এই সুযোগে নিজেকে প্রতিযোগিতার সবচেয়ে সম্ভাব্য বিজয়ী হিসেবে আরও দৃঢ়ভাবে তুলে ধরে। অন্যদিকে ইউরি রেগে যায় তার মায়ের ওপর, কারণ তিনি তার চেয়ে ম্যান আহার ও মেক আপে বেশি মন দিয়েছেন, আর যখন তার পালা আসে তখন তাকে সন্দিহান আর মনমরা দেখায়। এরপর মানাহা সবার বিস্ময় জাগায় যখন সে একদম মেকআপ ছাড়া মঞ্চে উপস্থিত হয় এবং আত্মোন্নতি ও আত্মগ্রহণের একটি বক্তব্য দেয়, যার ফলে তার পদতলে নত হওয়া দর্শকদের করতালিতে চারদিক ভরে ওঠে। শেষে পুরুষ বিভাগে কাইগো জেতে এবং নারী বিভাগে ইউরি জেতে, কিন্তু যখন তার কিছু কথা বলার পালা আসে তখন সে ভেঙে পড়া অবস্থায় সেখান থেকে পালিয়ে যায়। একা হওয়ার পর সে মুকুটটি ছুঁড়ে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে একেবারে শেষ মুহূর্তে মানাহা এসে তাকে থামায়। দুর্বল এক মুহূর্তে ইউরি ম্যান-আহা কে স্বীকার করে যে যদিও সে জিতেছে, করতালি আসলে ম্যান-আহা-ই পেয়েছে, আর সে নিজেকে যেমন তেমন ভাবে মেনে নিতে পারে না যেমনটা মানাহা পারে। ওই কথার উত্তরে মানাহা তাকে বলে যে খারাপ অভিজ্ঞতাই মানুষকে শক্তিশালী করে এবং নিজেকে গ্রহণ করতে শেখায়, আর তারপর তারা দুজন উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরে নতুন করে শূন্য থেকে শুরু করার একটি সুযোগ সে তাকে দেয়। আউ শেষমেশ কাইগো হাজির হয় ইউরি পালিয়ে যাওয়ার সময় যে জুতোগুলো মঞ্চে ফেলে গিয়েছিল সেগুলো নিয়ে, আর সিন্ডারেলার মতো করে সে সেগুলো ম্যান-আহার পায়ে পরিয়ে দেয়। তারপর তারা দুজন একে অপরের প্রতি নিজেদের ভালোবাসার কথা স্বীকার করে। এত কিছুর পর হিমাও নিজের লুক বদলে ফেলে এবং কেইগোর বন্ধু হায়াতোর সাথে নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এভাবে তার চারপাশের মানুষদের জন্যই মানাহা নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারে এবং এক সুখী ও আত্মবিশ্বাসী মেয়ে হয়ে ওঠে। অবশেষে তাদের সবার মধ্যে যে সবচেয়ে বেশি সুখী হয়ে শেষ করে সে হলো কাইগো, কারণ সে তার সঙ্গে থাকার স্বপ্ন পূরণ করে। আমার মনে হয় এই সারাংশের সর্বত্রই শিক্ষাটা ছড়িয়ে আছে, তাই না? আমাদের নিজেদের যেমন তেমন ভাবেই গ্রহণ করা উচিত এবং উপর উপর ব্যাপারে পড়ে যাওয়া উচিত নয়। সবচেয়ে বড় কথা, অন্তরের সৌন্দর্যকে লালন করতে হবে। এইভাবেই এই সারাংশ শেষ হলো। আশা করি তোমার ভালো লেগেছে। শেষমেশ আমি আলেহান্দ্রা ভেলাস্কেজ, আরিয়ানা ইয়োলিন, এস্টেলা আলভারেজ এবং মেরলিনকে শুভেচ্ছা জানাতে চাই। আমাকে দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে।